আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা এই মেনুটা বানিয়েছিলাম, তো আজকে আমরা আর কিছু স্টাইল দেব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে হুবারটা রেড করে দিলাম। দেখুন এখন কিন্তু রেড হয়ে গিয়েছে। আর এখানে একটা ট্রানজিশন দিতে পারি, আমরা এখানে ট্রানজিশন দিলাম, ট্রানজিশন 0.5s। দেখুন এখন কিন্তু ঠিকই একটু ট্রানজিশন আস্তে আস্তে হচ্ছে। এখন যদি আমরা এখানে আরেকটা জিনিস, এখানে একটা বর্ডার দিতে চাই, এখানে হুবার করলে হুবার ছাড়াই, অথবা হুবার করলে না, এখানে হুবার চাই, বর্ডার বটম 3px সলিড অরেঞ্জ, এখানে সলিড কালার দিতে হবে, আপনারা জানেন। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে নিচে একটা বর্ডার পাচ্ছে। তারপর এখানে আমরা আরও অনেক স্টাইল করতে পারি, আমরা চাইলে এই লেখার কালারটা চেঞ্জ করতে পারি, অথবা আচ্ছা এগুলার সাইডে বর্ডার দিতে পারি, ওভার করলে বর্ডার আসবে, বর্ডার রাইট, বর্ডার রাইট 1px সলিড হোয়াইট দিলাম। দেখুন এটার এই যে এটার এখানে কিন্তু বর্ডার পাচ্ছে, দেখুন এখানে কিন্তু সাদা একটা বর্ডার পাচ্ছে, এই যে খেয়াল করুন সাদা, এই যে সাদা একটা বর্ডার পাচ্ছে ডান দিকে, এই যে ডান দিকে একটা বর্ডার পাচ্ছে। তো সাদা না দিয়ে যদি আমরা অন্য একটা কালার দিই সেটাও পাবে, না দিয়ে অরেঞ্জ দিলাম। দেখুন অরেঞ্জ একটা বর্ডার পাচ্ছে, এই যে অরেঞ্জ একটা বর্ডার পাচ্ছে, অথবা অন্য কালার দিতে পারো, অথবা এটা থাকুক, এটা লাগবে না আমার, বর্ডার রাইটটা থাকুক। দেখুন এটা হচ্ছে আমাদের যে বেসিক মেনুটা। অথবা আমরা উপরে এই জিনিসটা কিন্তু উপরেও দিতে পারি, এই যে এটা ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা টপ, বর্ডার টপ দিলাম। দেখুন এখন কিন্তু উপরে পাচ্ছে। আচ্ছা আমরা এই মার্জিনটা তুলে দিই, দেখুন উপরে কিন্তু একটা বর্ডার পাচ্ছে, শুধু নিচে এবং উপরে পাচ্ছে, কিন্তু ডানে এবং বামে কোনো বর্ডার আমরা দেই নাই। তো এগুলো স্টাইলের বিষয়, আপনার যেরকম ইচ্ছা এরকম রাখতে পারেন, তবে উপরের বর্ডারটা তুলে দিতে পারেন, অথবা নিচের বর্ডারটা তুলে দিতে পারেন, কোনো প্রবলেম না, নিচের বর্ডারের তুলনায় উপরেরটা আছে, আপনাদের যেরকম ইচ্ছা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।